আল্লাহর নবীর সাহাবী ঘরে দরজায় দাঁড়ায় মেয়ের বাবারা বলে, আমার বাবা নাই, মা নাই, জায়গা নাই, জমি নাই, আমি নবীজির তসবিহ গায়ে দিই। মেয়ের বাবা কয়, তোমার মতে এতিম ছেলের সাথে আমার মেয়ের বিবাহ হবে না, তুমি ঘরের দরজার থেকে তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে যাও। ওই সাহাবী নবীজির কাছে যে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনায় তো আমার মা নাই, এই মদিনায় আমার বাবা নাই, এই মদিনায় আমার জায়গা নাই, এই মদিনায় আমার জমিন নাই। ও নবী গো, আমারে তো মদিনায় কেউ মেয়ে দিবে না। ওই সময় পর্দার আয়াত নাজিল হয় নাই। আল্লাহ নবী আবু বকর ডাক দিয়ে কয়, রে আবু বকর, রে উসমান, রে আলী, আয় আয় আয়, আমার আদরের সাহাবী বিবাহ করবে, এর তো বাপ নাই, মা নাই। ডাক রে মদিনায় সব থেকে দিনদার পরহেজগার সুন্দরী মেয়ে কার আছে? সবাই মেয়ে দেখার জন্য রওনা হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী নবীজির কাছে যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই তো আমার স্ত্রী দেখার জন্য যায়, আমি একটু আমার স্ত্রীকে দুই নয়নে দেখে আনতে মনে চাই। ও আমার পর্দার যুবতী বোনগুলো, নবীজির সাহাবী মদিনার থেকে 2 মাইল দূরে, এই যারা ইতিহাস যেন কোরআন শরীফ খুলে দেখবা, নবীজির সাহাবী মদিনার নবীর কবরের পাশ থেকে মসজিদ নববী থেকে 2 মাইল দূরে যায় দেখে একটা দোতলা বাড়ি দেখা যায়, একটা দোতলা বাড়ি দেখা যায়। ওই জামানায় দোতলা বাড়ি ছিল। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা দোতলা বাড়ি ছিল। আল্লাহর নবী সাহাবী ওইখানে মানুষের কাছে জিজ্ঞেস করে, এই এলাকায় কি কোনো দিনদার পরহেজগার সুন্দরী মেয়ে আছে নাই? আল্লাহু আকবার, জবান ছেলে দেখা যায়। ওই দেখো একটা দোতলা ঘর দেখা যায়, ওই দোতলা ঘরে একটা দিনদার পরহেজগার মেয়ে আছে, তার বাবা ঘরের ভিতরে আছে। আল্লাহর নবী সাহাবী ঘরের দরজায় যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও বাড়িওয়ালা বাড়ি আসেননি? আল্লাহু আকবার। মেয়ের বাবা দোতলার থেকে নিচতলায় নামছে, নাইমা জিজ্ঞেস করে, মান আনতা, তুমি কে? কোথার থেকে আসছো? মিন আইনা জিতা, কোথার থেকে আসছো? ওয়ামা শুগলুকা, তোমার কাজ কি? ওয়ামা ফেলুকা, তোমার মিশন কি? তুমি এইখানে কি জন্য আসছো? আল্লাহর নবীর সাহাবী বলে, নবীজি আমারে পাঠাইছে, আপনার নাকি একটা দিনদার পরহেজগার মেয়ে আছে, আপনার মেয়েটাকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য নবীজি আমার এইখানে নির্বাচন করে পাঠাইছে। মেয়ের বাবা বলে, তোমার কি বাবা আছে? কয় আমার বাবা নাই। কয় তোমার কি মা আছে? কয় আমার মা নাই। কয় তোমার কি জায়গা জমি আছে? কয় আমার জায়গা জমি মদিনায় কিছুই নাই। আমি নবীজির মাথায় তসবিহ, আমি নবীজির মাথায় তেল লাগায় দে, নবীজির তসবিহ আগায় দে, নবীজির জায়নামাজ বিছায় দে, নবীজির ওযুর পানি আয়না দি, আমি নবীজির খাদেম, নবী হলেন আমার আব্বা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আফলাক জমিন লৌহ কলম, বলো না আমার সাথে, আফলাক জমিন লৌহ কলম, চাঁদ सितारे हर चीज में है नूर मोहम्मद के नजरे, अय्यार जगर नूर नजर अब तू कहाँ है, दीवाना तेरा हो गया मैं मेरा खबर ले, एक आग लगी दिल में मेरी किसको कहोगा, दिलदार जगह ने तुझे फरमाओ फरूंगा, रुखसार से बुरका का दरा पर्दा उठा दो, लिल्लाह है मुझे हुस्न खुदा दाद दिखा दो, मैं दूर हो मजबूर हो सैयद आलम, आंखों से दिखाते नहीं आवाज सुना दो। अल्लाह नबीर साहबी घर दरजाय दाঁড়ায় মেয়ের বাবারা বলে, আমার বাবা নাই, মা নাই, জায়গা নাই, জমি নাই, আমি নবীজির তসবিহ গায়ে দিই। মেয়ের বাবা কয়, তোমার মতে তিন ছেলের সাথে আমার মেয়ের বিবাহ হবে না, তুমি ঘরের দরজার থেকে তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে যাও।
আল্লাহর নবীর সাহাবী যখন ঘরের দরজার থেকে চোখের পানি ছাইরা বিদায় নিয়ে যায়, মেয়ের বাবা ডাক দিয়া বলে, তোমারে যে নবী পাঠাইছে কোরআনের কোন আয়াত দিয়ে পাঠাইছে না এমনি এমনি তুমি এইখানে আসছো? কয় আমি কোরআনের আয়াত নিয়ে আসছি, এমনি এমনি আসি নাই। কয় কোন আয়াত? ওই আয়াত যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাহাবী ঘরে দরজা থেকে কুরআনের আয়াত পড়িয়া ওইখান থেকে রওনা হয়ে গেল। ও লাকসামের পর্দার মা, আমার মিজানবাড়ি এলাকার পর্দার মা গো, আমি আমার পর্দার মাদের এই কথাটা শোনানোর জন্য আজকে এই আলোচনা আমি শুরু করেছি। পর্দার মা, ওই মেয়েটা ঘরের দোতলার থেকে নিচতলায় নামছে, ওই মেয়েটা ঘরের দোতলার থেকে নিচতলায় নামছে। নাইমা আব্বারে ডাক দিয়ে কয়, আব্বা একটু আগে ঘরের দরজার সামনে কে আইলো? একটু আগে ঘরের দরজার সামনে কে আইলো? কয় ও মাইয়া, তোমার বিবাহের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছেলে পাঠাইছে। ওই ছেলেটারে আমি তোমার হাতে তোমাকে ওই ছেলের সাথে আমি বিবাহ দিতে চাই নাই, কারণ ওই ছেলের মা নাই, বাবা নাই, জায়গা নাই, জমি নাই, অমন ছেলের সাথে আমি তোমারে দিতে চাই নাই। মেয়েটা ডাক দিয়ে, আব্বা কে পাঠাইছে? ও আব্বা, আমার বিবাহের জন্য কে ছেলে নির্বাচন করে পাঠাই? ওই তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিবাহের জন্য একটা ছেলে নির্বাচন করে পাঠাইছে, যেই ছেলের মা নাই, বাবা নাই, জায়গা নাই, জমি নাই। ও নোয়াপাড়ার পর্দার মাগো, আমার মেয়েটা আব্বার ডাক দেখ, আব্বা কে পড়াইছে? কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। কয় আব্বা গো, ওই ছেলেকে আপনি কি বলে ফেরত দিছেন? কয় আমার মেয়ের বিবাহ হবে না। মেয়েটা ডাক দিক, আব্বা আল্লাহর নবী আমার বিবাহের জন্য ছেলে নির্বাচন করে পাঠাইছে। এই মদিনার আকাশের নিচেই জমিনের উপরে সব ছেলেগুলো যদি আপনি এক পাল্লায় দেন, আল্লাহর নবীর নির্বাচিত ছেলে ছাড়া বাবা আমি কারোর সাথে বিবাহ পুষতে রাজি নাই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নোয়াপাড়ার পর্দার মাগো, আমার মেয়ের বাবা মেয়ের সামনে, মেয়ের বাবা মেয়ের কথা শুনিয়া ওইখানে দাঁড়ায় গেছে। মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বা কোরআনের কোন আয়াত পড়ছিল? কয় মেয়েরে পড়ছিল, আমার মনে নাই। আব্বা আপনার মনে না থাকতে পারে, আল্লাহ আমার জবানের ভিতরে কোন আয়াতটা মুখস্থ করা দিছে। সাথে সাথে মেয়েটা কোরআনের আয়াত পড়িয়া বাবারে তরজমা শুনাইয়া কয়, আব্বা জলদি জলদি ওই ছেলেকে আমার সাথে বিবাহ দেন, আমি দুনিয়ার কোন টাকাওয়ালার সাথে বিবাহ করতে চাই না, আমি নবীজির নির্বাচিত ছেলে ছাড়া আমি আর কারোর সাথে বিবাহ করতে রাজি নাই। মেয়ের বাবা মেয়ের কথা শুনিয়া মিশকাত শরীফের সূরা, বুখারী শরীফের সূরা ফাথুল বারী খোলা দেখেন, মেয়ের বাবা সুজা মসজিদ নববীতে চলে গেলেন। যায় দেখে আল্লাহর নবী সাহাবীদেরকে লইয়া হাদিস পড়ায়, আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা। দুনিয়া হলো ভোগের জিনিস, উত্তম ভোগের জিনিস হলো নেককার বিবি। আল্লাহর নবী হাদিস পড়াই, মেয়ের বাবা যাইয়া আল্লাহর নবীর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে আপনার নির্বাচিত ছেলে ছাড়া আর কারোর সাথে বিবাহ পুষতে রাজি নাই। নবী গো, আপনার মেয়েটা, আপনার ছেলেটাকে আপনি আমার মেয়ের সাথে বিবাহের ব্যবস্থা করে দেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ আবু বকরকে বলে, আবু বকর কিছু টাকা দাও, কিছু টাকা দাও, কষ্ট আছে আপনাদের, কষ্ট। রাসূলুল্লাহ আবু বকরকে বলে, আবু বকর কিছু টাকা দাও। উমার
কিছু টাকা দাও, রে আলী কিছু টাকা দে, আমার পাগলের বিবাহ হবে, আমার পাগলের মা নাই, আমার পাগলের বাবাও নাই, আমি মোহাম্মদ তার বাবা, আয়েশা তার মা, আরে কিছু টাকা পয়সা তোরা দে। সবাই নবীজির হাতে টাকা দেয়, সবাই নবীজির হাতে টাকা দেয়। আল্লাহর নবী টাকাগুলো লইয়া আল্লাহর নবীর সাহাবীর হাতে দিয়া কয়, যাও যাও যাও, আগামীকাল তোমার বিবাহ হবে, আকিক নামক বাজারে যাও, আকিক নামক বাজারে যাইয়া তোমার স্ত্রীর জন্য যা যা তোমার ভালো লাগে সব তুমি ক্রয় করে আনো। আল্লাহর নবীর সাহাবী টাকাগুলো হাতে লইয়া আকিক নামক বাজারে যায়। দিলে বড় আনন্দ, দিলে বড় আনন্দ। আগামীকাল নতুন শাশুড়ির হাতের পিঠা খাবে, আগামীকাল নতুন শ্বশুরের চেহারা দেখবে, আগামীকাল নতুন স্ত্রী লইয়া বাসর ঘর করবে। সব দোকানে যাইয়া সব দোকান থেকে জিনিসগুলো ক্রয় করিয়া আল্লাহর নবীর সাহাবী যখন রওনা হয়, অমত অবস্থায় আকিক নামক বাজার থেকে আওয়াজ আসে, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ নবীর সাহাবীর কানে আওয়াজ আসে, নবীর সাহাবী আগামীকাল স্ত্রী নিয়ে ঘরে ঘুমাইবা। ওই দেখো মদিনার কোন ইহুদিরা হামলা করে মুহাম্মাদের দ্বীনকে মিটায় দেওয়ার ষড়যন্ত্র করছে, আর তুমি কেমন করে আদরের স্ত্রী নিয়ে ঘরে ঘুমাইবা। আল্লাহর নবীর সাহাবী যখন কানে আওয়াজ যায়, যার যার দোকান থেকে যেই জিনিস ক্রয় করছে সব তার তার দোকানে ফেরত দিয়া একখানা তরবারি আর একটা উট ক্রয় করছে, একখানা তরবারি আর একটা উট কুরাই করিয়া আল্লাহর নবী সাহাবী যুদ্ধের ময়দানে যায় যুদ্ধ শুরু করে দিছে। শহীদ হবে না হবে না, নবীজির সাহাবী আগেই শহীদ হয়ে যায়। উমার দৌড়ায়া নবীজির কাছে আসে, হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার মা নাই বাবা নাই, যারা আপনি টাকা পয়সা দিয়া বিবাহের জন্য বাজার করার জন্য পাঠাইলেন, ওই সাহাবী দেখেন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, শোনো, তোমরা কেউ গায়ে হাত দিবা না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, হে আমার সাহাবীরা, তোমরা 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 কেউ গায়ে হাত দিও না। আমি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যুদ্ধের ময়দান থেকে আমার সাহাবীকে আমি নিজে কোলে করে উঠায় আনবো। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যায় সাহাবীকে নিজের রানের পরে শোয়া নবীজির কপাল সাহাবীর কপালের সাথে লাগায়া দেয়, নবীজির মুঠোটা সাহাবীর ঠোঁটের সাথে লাগায়া দেয়, নবীজির বুকটা সাহাবীর বুকের সাথে লাগায়া দেয়। আল্লাহর নবী চোখের পানি সাইডে কান্দে আর কয়, তোমারও মা নাই, আমারও মা নাই, তোমারও বাবা নাই, আমারও বাবা নাই। যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। আল্লাহ নবী বলে, এ আমার সাহাবীরা, সাফু সুকুবাকুম, সাহাবীরা তোমরা কাতার সোজা করে দাঁড়িয়ে যাও। সাহাবীরা সবাই কাতার সোজা করে দাঁড়িয়ে গেল। নবীজি জানাজার নামাজ পড়াইবার জন্য সামনে যায়। জানাজার নামাজ শেষ হয়ে গেল। এক সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, অন্য মানুষের জানাজার নামাজ আপনি লম্বা লম্বা পা ফেলে যান, আর এই সাহাবীর জানাজার নামাজ আপনি গুটি গুটি পা ফেলে সামনের দিকে যান, কিছুই বুঝি না। আল্লাহর নবী কয়, এ পাগলের দল, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, তোরা আমার মনের খবরের কথাও তোরা জিজ্ঞেস করিস, তোরা আমার মনের খবরের কথাও তোরা জিজ্ঞেস করিস। আমি ছোট্ট ছোট্ট পা ফেলে কেন যারা যা নামাজ পড়াইবার জন্য গেলাম,
তোরা জানিস না রে, জানিস না, আমি যখন আমার সাহাবীর জানাজার নামাজের জন্য সামনের দিকে যাই, আমি জমিনের দিকে তাকায়া দেখি আকাশ থেকে এত ফেরেশতা আমার সাহাবীর জানাজার নামাজের জন্য শরীক হয়েছে। আমি জমিনে পা রাখবো কতগুলি জায়গাও ফাঁকা না। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ নবীর সাহাবী কবরের ভিতরে নবীজি নামাইয়া মিশকাত শরীফ জিলদে সানি খুলে দেখেন, আল্লাহ নবীর সাহাবীকে কবরের ভিতরে নামাইয়া আল্লাহর নবী আকাশের দিকে তাকায় আর মিসকি মিসকি করে হাসে, আকাশের দিকে তাকায় আর মিসকি মিসকি করে হাসে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আগে দেখলাম আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, এখন আপনি আবার আকাশের দিকে তাকার আর মিসকি মিসকি করে হাসেন, কিছুই বুঝি না। আল্লাহর নবী কয়, আমি আকাশের দিকে তাকায়া দেখি, আমি আকাশের দিকে তাকায়া দেখি আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খোলা দিছে, আর জান্নাতের হুর গিলমানগুলো দাঁড়ায়া দাঁড়ায়া পড়তেছে, নাহনু খালিদাতুন লা নাফিদু ওয়া নাহনু নাইমাতু ফালা নাসখাতু। ও নবী, তাড়াতাড়ি আপনার সাহাবীরে কবরের ভিতরে নামায় দেন, আমরা জান্নাতি হুর গিলমানগুলো দাঁড়ায় আছি তার বুকে বুক মিলাইবার জন্য। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মেয়েটা ঘরের দোতলায় বসা, ও আমার নোয়াপাড়ার ফর্দার মা গো, ও কুমিল্লার ফর্দার মা, আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মেয়েটা ঘরের দোতলায় বসা, ওই মেয়েটার কি অবস্থা হবে? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, শোনো শোনো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অনেক মানুষের বিবাহ আল্লাহ নিজ হাতে পড়ায় দিবে, ওই মেয়েটার সাথে আর এই ছেলের সাথে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে বিবাহ পড়ায় দিবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও আমার নোয়াপাড়ার পর্দার মা, আমার বলার উদ্দেশ্য হলো পর্দার মা, দস্তরখান ছাড়া ভাত খাওয়া যাবে না, খালাতো ভাইয়ের সামনে যাওয়া যাবে না, মানাতো ভাইয়ের সামনে যাওয়া যাবে না, দেওরের সামনে যাওয়া যাবে না। পর্দার মা গো রে, আল্লাহর নবীর সুন্নাত মানতে হবে। আল্লাহর নবীর সুন্নাত হলো স্বামীর মাথায় তেল দেওয়া, আল্লাহর নবীর সুন্নাত হলো স্বামীর খেদমত করা। ও পর্দার মা, তোমার স্বামী যদি কালো হয়, তোমার স্বামী যদি ল্যাংড়াও হয়, তোমার স্বামী যদি রিকশাওয়ালা হয়, তোমার স্বামী যদি ভ্যানওয়ালা হয়, তোমার স্বামী যদি অন্ধ হয়, পর্দার মা তুমি স্বামীর খেদমত করবা, খবরদার স্বামীর সাথে তর্ক বিতর্ক করবা না। তোমার স্বামী যখন বাজার থেকে বাড়ি আসবে, তুমি জানো তোমার স্বামী ব্যবসা করে, সারাদিন বাজারে থাকে, সন্ধ্যাবেলায় যখন বাড়ি আসবে, পর্দার মা তুমি আগের থেকে ভালো করে পরিপাটি হয়ে থাকবা, সুন্দর করে পোষপা দিয়ে স্বামীর সামনে যাবা। তোমার স্বামী যদি খুশি হয়ে যায়, ওই রাত্রে যদি তোমার মৌত হয়ে যায়, আল্লাহর হাবিব বলে, ফাতাদুখুল ফি আইয়াবওয়াবিল জান্নাহ, জান্নাতের যে দরজাতে মনে চায় পর্দার মা তুমি ওই দরজাতে জান্নাতে প্রবেশ করতে পারবা। ও পর্দার মা, খবরদার টাকার জন্য বাহানা তলাশ করবা না, জিনিসের জন্য বাহানা করবা না। স্বামীর দিলে যদি কষ্ট লেগে যায়, ধ্বংস হয়ে যাবা, কথা কয় না ঠিক কিনা? কাদারে কুদরত দারি হর সখাইয়া কুনি, মুর্দারা বাজা কুনি, তু জিন্দারা বেজা কুনি। আমার আল্লাহ এত মধুর, আল্লাহ আল্লাহ ইসে শিরিন আস্ত নাম, শের শক্র মেশাওয়াদ জানাম তামাম। আল্লাহর নাম এত মধুর, যদি কোনো বান্দা একবার আল্লাহ বলে ডাক দেয়, পুরো জবানটা ঘিরানে ময় ময় হয়ে যায়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা মুসলমান হয়ে লস করছি না লাভ করছি? আর একটু জোরে বলেন। আল্লাহ আমাদের কয়টা জান্নাত দিবে? কয়টা? যাররা পরিমাণ ঈমান নিয়ে, এদিকে তাকান, যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ কবরে যায়, এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ
জান্নাত আল্লাহ তাকে দান করে দেবে। মহাব্বতের মানুষ আমার, ও আমার মিজানবার এলাকার মানুষগুলো, রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া বক্তা মাপার দরকার নাই, ঘরের দরজায় বসিয়া বক্তা মাপার দরকার নাই, মিষ্টির দোকানে বসিয়া বক্তা মাপার দরকার নাই। নিজের ছোট মনে করিয়া মাহফিলের ময়দানে চলে আসো। বেশ্যামে কুত্তারে পানি খাওয়ায়া যদি আল্লাহর জান্নাতে যেতে পারে, আল্লাহ তোমারে আমারে মাফ করিয়া আল্লাহর জান্নাত দিতে পারে। কথা বলেন না কেন, ঠিক কিনা? বান্দার গুনাহ বেশি না আল্লাহর ক্ষমা বেশি? আরো জোরে বলেন। বান্দার গুনাহ বেশি না আল্লাহর ক্ষমা বেশি? আমার আল্লাহ নিজে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না। আয় রে আমার মিজান ভাই, কত সুন্দর জান্নাতের বাগিচা এখানে মেলাইলো, আর এখনো তুমি আসতে পারলা না। তোমার মতো হতবাগার কপাল ফোড়া এই এলাকায় আর কেউ নাই। কথা কয় না, ঠিক কিনা? কয় টাকার মালিক হইছি আমরা, চিন্তা করতেছে আমি তো বড় লোক, আমি কি ওই পার্টির পরে যাই ওয়াজ শুনবো? চিন্তা করতেছে না যে আমি তো এলাকার নেতা, আমি তো এলাকার খেতা, আমি এই পার্টির পরে যাই বৈশা বৈশা ওয়াজ শুনবো। এই খালেদা জিয়ার পাওয়ার কম না বেশি? শেখ হাসিনার পাওয়ার কম ছিল না বেশি ছিল? খালেদা জিয়া অসুস্থ, উপরে বিমানে, পাপড়ে বিমানে, ডাইনে বিমানে, পাশে বিমানে, উপরে সেনাবাহিনী, নিচেই বিজিবি, চতুর্দিক থেকে হাসপাতালটা ঘিরে রাখছে। ঘিরে রেখে কি হবে বাবা? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৌতের যখন সময় হয়ে যাবে, কোন পুলিশ বিজিবি কেউ ঠেকায় রাখতে পারবে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমার আল্লাহ সব থেকে বড়। আমরা এই যে মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ বলতেছি, এটা কে শুনতেছে? আল্লাহ শুনতেছে না? এই মা যদি বাচ্চারে ঘরে ঘুমাইয়া রান্নাঘরে যদি মাছ কুটা শুরু করে দেয়, রান্নাঘর পর্যন্ত খাবারের ঘর, মাছ কুটা শুরু করে দেয়, আর বাচ্চা যদি ঘরের ভিতরে কান্নাকাটি করে, আর মার কানে যদি কান্নার আওয়াজ যায়, তাহলে কি মা মাছ কুটবে? আরো জোরে বলেন। না না, মা মাছ কুটা বাদ দিয়া দৌড়ায় বাচ্চারে কোলে লইয়া ডানে বামে চুমা লাগা দেয়। মার থেকে 99 গুণ মহাব্বতের মালিক আমার আল্লাহ। তুমি আর আমি যদি একবার আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা আমার আপনার জিন্দেগির গুনাহ মাফ করিয়া জান্নাতি মানুষ আল্লাহ বানায় দিতে পারে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? গাছের দিকে তাকাইলে আল্লাহ, আকাশের দিকে তাকাইলে আল্লাহ, জমিনের দিকে তাকাইলে আল্লাহ, চেহারার দিকে তাকাইলে আল্লাহ, ছেলের দিকে তাকাইলে আল্লাহ, মেয়ের দিকে তাকাইলে আল্লাহ। হাজার মে সাজার মে তেরি রঙে বু হ্যায়, जिधर देखता है अल्लाह उधर तू ही तू है। যেদিকে তাকায় সেদিকে আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। ও কুমিল্লার মহাব্বতের মানুষগুলা, ও লাকসামের মহাব্বতের মানুষগুলা, যেই বান্দার দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা ঢুকে যায়, ওই বান্দা কোনোদিন দুনিয়াও কষ্ট হবে না, আখিরাতেও আল্লাহ কষ্ট দিবে না। ও পর্দার মা গো, তুমি রান্না করার সময় আল্লাহ, বাচ্চার মুখে দুধ দিবা আল্লাহ, উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচেই নামার সময়
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাল্লাহুল মাওলা ফালাকুল কুল। যেই বান্দার আল্লাহ হয়ে যায় ওই বান্দার সব হয়ে যায়। কথা বলেন না কেন ঠিক কিনা? আমাদের আল্লাহ আমাদের তো চালাই নিয়ে বেড়াস। আমরা হাঁটতেছি কার শক্তিতে? আমরা প্রত্যেক দিন কয় হাজার টাকার অক্সিজেন ব্যবহার করি? কয় হাজার? হিসেব করেছেন কোনদিন? প্রত্যেক দিন 16,500 টাকার অক্সিজেন আমরা ব্যবহার করি। কয় হাজার? প্রত্যেক দিন 16,500 টাকার অক্সিজেন আমরা ব্যবহার করি। আপনি দেখবেন বাচ্চাদেরকে এনআইসি হাসপাতালে রাখলে 1 লিটার 2 লিটার 3 লিটার 5 লিটার অক্সিজেন বাচ্চারা যখন ব্যবহার করে অক্সিজেন অনুযায়ী টাকা মাপতে হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলো। অক্সিজেন অনুযায়ী টাকা তাকে দিতে হয়। আর আল্লাহ আমরা প্রত্যেক দিন 16,500 টাকার অক্সিজেন আমরা ব্যবহার। আপনাদের এই লাকসাম থেকে একটা ছেলে সকালবেলায় গাড়িতে উঠে মনে করেন ঢাকায় গেছে। যে ঢাকার গাবতলী নামছে বা সাইদাবাদ নামছে। নামার পরে দেখবেন সাইদাবাদে বড় বড় হোটেল আছে। কি আছে বলেন? হোটেল আছে না? ওই হোটেলের সামনে আবার কিছু লোক দাঁড়ায় থাকে, মেসেঞ্জার দাঁড়ায় থাকে। ওরা ডাকে আর কয়, হুজুর ভিতরে আসেন, গরুর গোশত আছে, ছাগলের গোশত আছে, মুরগি আছে। আপনাদের সময়, আপনাদের গাড়ির সময় 20 মিনিট। আসেন আমাদের হোটেলে, গরুর গোশত আছে, ছাগলের গোশত আছে, মুরগি আছে, পোলাও আছে, সাদা ভাত আছে। কয় কি কয় না? আর লাকসাম থেকে সারাদিন গাড়ির ভিতরে তাকিয়া ঢাকায় যখন নামে খোদা লাগছে, মুখটা শুকায় গেছে। এখন তো হোটেলে ডাকতেছে, হোটেলের ভিতরে ঢুকিয়া যা যা মনে চাই তাই তাই খাইছে। যেই খানা খেয়ে হোটেল থেকে বেরোয় আসে সেই হোটেলের ম্যানেজার ডাক দিয়ে কয়, ভাই চলে যাচ্ছেন, কিছু তো বলে গেলেন না। ভাই কি বলবো? দোয়া করে দিলাম আল্লাহ তোমাদের 5টা হোটেলের মালিক বানাই দিক। কয়টা হোটেলে? কয় এ দোয়া করলে হবে না। এ দোয়া করার জন্য কুমিল্লার থেকে লোক আনা লাগবে না। এর জন্য আমাদের সাইদাবাদে ভালো ভালো হোটেলের ভালো ভালো হুজুর আছে। ভাই আপনি যে খানা খাইলে এই খানার বিল হইছে 1150 টাকা। কয় টাকা? 1150 টাকা। আমি তো হোটেলের ভিতরে ঢুকতে চাইলাম না, আপনাদের লোক তো ডাইকা ডাইকা ঢুকাইছে। ভাই আসেন, গরুর গোশত আছে, ছাগলের গোশত আছে, মুরগি আছে, পোলাও আছে। আমি তো ভিতরে আসতে চাইলাম না। আমি তো একটা পাম রুটি খালি আমার হয়ে যেত। আমি তো ঢাকার গোতরেই আমি হোটেলের ভিতরে ঢুকছি। আমারে তো আগে টাকার কথা বলি নাই। আমি তো খানা খেয়ে চলে যাইতেছি, আমার কাছে তো কোনো টাকা নাই। ভাই যতই বাহানা করো না কেন, টাকা না দিয়ে হোটেল থেকে পার হওয়া যাবে না। ও আমার মিজান ভাই এলাকার মানুষ, একবার খানা খাইলে তার দাম যদি 1150 টাকা হয়, 60 বছর আল্লাহ তাআলা আমারে আপনারে কত খানা খাওয়ায়। আল্লাহ যদি বলে মহিবুল্লাহ খানার দাম না দিয়া আমার জান্নাতে যাওয়া যাবে না, আমরা কেউ পার পাবো না। কথা বলেন না কেন ঠিক কিনা? একবার খানা খাইছি 1150 টাকা। হ্যাঁ, একটুকুনি পানি খেলাম তাও 20 টাকা দিয়ে আসতে আইছি। এই লাকসাম আসতে এক জায়গায় গাড়ি দাঁড়াইছি, পানি খাইছি, বোতলে মনে 1 কুলি দিছি, তাও 20 টাকা। কয় টাকা? পদ্মা সেতু আছে না, প্রাইভেট পার হলেই প্রাইভেট পার হলে 2000 টাকা দিতে হয়, 2500 টাকা দিতে হয়। সোনার কলিজার টুকরাগুলো আমার, আল্লাহ যদি বলে তোমারে যেই পাও নামে প্রাইভেট দিছি, জমিন দিয়ে কত তুমি চলাচল করো, এই প্রাইভেটের টাকা তোমার দিতে হবে, এই প্রাইভেটের টাকা তোমার দিতে হবে। একটু জিকির করি লা ইলাহা। এই সাউন্ড বক্স একটা আমার দিক ঘুরে দাও, একটা ঘুরে দেওয়ার কানে দাও একটু হালকা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? এই তাহলে আমি এত সময় আপনাদের বুঝাইতে চাই, যেখানে যেতে হবে কাকে সাথে নিতে হবে? আরো জোরে বলেন কে?
আমাদের মালিক কিরা জোরে বলেন, হাত উঁচু করে দেখান তো কে আমাদের মালিক। নারায়ে তাকবীর। সারা রাত যদি বয়ান হয় উঠে চলে যাবেন না তো? হ্যাঁ, না না, ওয়াজের ময়দানে আসলে অনেকে ব্যস্ত হয়ে যায়, আর গানের ময়দানে গেলে সারা রাত বসে থাকে, কোনো সমস্যা হয় না। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। গানের ময়দানে কি সওয়াব হয় না গুনাহ হয়? গুনাহ হয়। যারাই করবে তারাও গুনার মধ্যে পড়বে। আমাদের বাগারপাড়া যশোর জেলার একটা থানা হলো বাগারপাড়া। ওখানে একবার মমতাজ আসছিল। মমতাজ কি ওয়াজ করে না গান করে? গান করে। আসছে, ওই সময় 20 টাকা করে টিকিট। কয় টাকা টিকিট? 20 টাকা করে টিকিট। মাঠ ভরে গেছে লোকে। আরে বাবা, কুপাইনি চলেছে, সব ভাঙ্গি চলে আছে, বিটি বিটা সবাই। মমতাজ আসছে, 20 টাকা করে টিকিট, কোনো জায়গা নেই। শেষে 3 জবান ছেলে আসছে, তারা চলে বলে কলে কৌশলে কোন রকম ভিতরে ঢুকছে। 3 জনে 60 টাকা দিয়ে ভিতরে ঢুকে গেছে। যাওয়ার পরে একজনের আবার হঠাৎ করে পিশাব চাপে গেছে। কি চাপছে জোরে কান? আর একজনকে কয়, দোস্ত আমার তো পিশাব চাপেছে, কি করা যায়? হয়তো চড়াই দাঁত ফেলে দেবো, বেয়াদব কোথাকার। জায়গা পাচ্ছিলাম না, একটু জায়গা পাইছি, আর আসার সাথে তোমার পিশাব চাপে গেছে। রাত তখন 3টে বাজে। আল্লাহ কয়, তাহলে এখন কি করব? আমি কি মরে যাব? কয়, মরা লাগবে না। তোমার সামনে দেখো একজন মুরব্বী বসে আছে, মুরব্বীর পাছার তলে দেখো নাগরা জুতো আছে। কি জুতো জোরে কও? নাগরা জুতো বোঝেননি? নাগরা জুতো আগে জামানায় নাগরা জুতো পাওয়া যাইতো, এখন তো আর পাওয়া যায় না। এখন বার্মি সাইজে সবগুলো ডিলিট হয়ে গেছে। ওই মুরব্বী দেখো মমতাজের চেহারার দিকে তাকায় রয়েছে। ওই মুরব্বীর পাছার তলতে একটা নাগরা জুতো টান দিয়ে ওর মধ্যে পিশাব করে ভৈরে দূরি সরাইতো, মুরব্বী টেরও পাবে না। পিছন থেকে উস্তাদ বুদ্ধি দিয়েছে, এই কাজ কর, তাহলে আর যা লাগবে না। আগে তো উমার রাদিয়াল্লাহু তাআলা দেখলে শয়তান এক পাশে সরে যাইতো, আর এখন জবানদের দেখলি শয়তান আর এক পাশে সরে যায়। কয় সমস্যা নেই, এরা আমার বাহিনী। কথা কয় না ঠিক কিনা জোরে বলো? পিশাব করে জুতোর ভিতরে বইরে থিয়ে ও সরে চলে গেছে। 4টের সময় গান শেষ হয়েছে, মুরব্বী জুতো তলাশ করে, জুতো কোনে গেল? জুতো পায় না। দেখে জুতো ওই দূরে রাখা। জুতো উজরে দেখা যায় জুতোর ভিতরে পানি খড় 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 করতেছে। আবার শীতের সময় কনকনে শীত, ওই জুতোর পানিতে হাত দিয়েছে, দিয়ে দেয় যে পানি যে আবার গরম গরম মনে হচ্ছে। কি পানি জোরে কর? গরম পানি। আসলে কি গরম পানি না পিশাব? তা মুরব্বী মানুষ, গান মান শুনে চোখ মুখ ক্যাতরাই গেছে। তখন যখন গরম পানি পেলাম, তা 2 খাপড়া মুহি মাইরেই নাই দি, 2 টুকরো মুখি মাইরেই দি। মুই যেই মাইরে দিছে, মাইরে দেওয়ার সাথে কয়, এই পানি যে নুনতা নুনতা লাগতেছে, নুন দিয়ে জ্বালাইতে গেল। কি কথা কয় না কান? এটা কি পানি না পিশাব? গানের ময়দানে গেলে রাত 4টে বেজে যায়, জুতা হারাই যায়, তারপরেও টের পায় না। ওয়াজের ময়দানে একটু দেরি হলে ছটফট শুরু হয়ে যায়। বুঝতে হবে বাবা, আমাদের দিলের ভিতরে ঈমানের কোনো মজা নাই। আমরা ঈমানের মজা পাই না, আমরা জিকিরের মজা পাই না। মাশাআল্লাহ, কিরা আব্দুল ও হাজী রুস্তম আলী ভাই আসছে, আলহামদুলিল্লাহ। হাজী রুস্তম আলী ভাই আসছে, আলহামদুলিল্লাহ বলেন সকলে। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করুক। বসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মেহমান সবাই এসে যাচ্ছে, আল্লাহ সবাই এসে যাচ্ছে। হুজুরে বসতে দেন, বসতে দেন। তো আমরা যেখানে যাই একমাত্র আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমি আজকে যে বিষয় আলোচনা করব, 1 নম্বর আলোচনা হবে সুন্নাত সম্পর্কে। কি সম্পর্কে বলেন? 2 নম্বর আলোচনা হবে নামাজ সম্পর্কে। কি সম্পর্কে? মাঝখানে আমি আমার পর্দার মা বোনদের কিছু আলোচনা করে ইনশাআল্লাহ শেষ করে দিব। বলেন সবাই আমার সাথে পড়েন। আমি সূরা আহজাবের একটা আয়াত তেলাওয়াত করেছি। বলেন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন
ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। দোস্ত, কোরআন শরীফ তেলাওয়াত করলে ভালো লাগে না খারাপ লাগে? প্রত্যেকটা হরফে 10টা করে নাকি আল্লাহ দেয়। কোরআন শরীফ তেলাওয়াত করলে কয়টা লাভ হয়? কয়টা লাভ হয়? তা জানবা না নে, শুধু জানবা গুটি সন্ন লাগালি বিঘাই কয় মনে হয় লাখে সুদে টাকা, লাখে 20,000 এগুলো মুখস্থ আছে, কিন্তু আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করলে কয়টা লাভ হয়? কমপক্ষে 3টে লাভ হয়। কয়টা লাভ জোরে বলেন? যদি কোনো পর্দার মা কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহ তাআলা 3টে লাভ দেয়। 1 নম্বরে প্রত্যেকটা হরফে 10টা করে নেকি হয়। 2 নম্বরে গুনাহের কালেমা মুছে যায়, গুনাহের দাগ মুছে যায়। জিনা করলে দাগ পড়ে যায়, নামাজ না পড়লে দাগ পড়ে যায়, দাড়িতে খুর লাগাইলে দাগ পড়ে যায়, চাচতো বোনের দিকে তাকাইলে দাগ পড়ে যায়, মামাতো বোনের দিকে তাকাইলে দাগ পড়ে যায়, বাবির দিকে তাকাইলে দাগ পড়ে যায়, আয় 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 মদ খাইলে দাগ পড়ে যায়। আল্লাহর হাবিব বলে কোরআন শরীফ তেলাওয়াত করলে ওই গুনাহের দাগটা মুছে যায়। 3 নম্বর হলো আল্লাহ তাআলার মহব্বত বাড়ে। কোরআন শরীফ তেলাওয়াত করলে আল্লাহর মহব্বত বাড়ে। এই মেম্বারের কথার দাম বেশি না চেয়ারম্যানের কথার দাম বেশি? চেয়ারম্যানের কথার দাম বেশি না এমপির কথার দাম বেশি? এমপির কথার দাম বেশি না মন্ত্রীর কথার দাম বেশি? মন্ত্রীর কথার দাম বেশি না প্রধানমন্ত্রীর কথার দাম বেশি? যে যত বড় তার কথা তত বড়। আল্লাহ সবার বড়, আল্লাহর কালামুল্লাহ সবার বড়। যেই বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য বসে ওই বান্দা ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয়। ও পর্দার মা গো, যদি কেউ সকালবেলায় একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে 10 খতম কোরআনের সওয়াব আল্লাহ তার আমলনামায় দেয়া দেয়। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কয়বার কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে? সূরা ইয়াসিন কয়বার? আরো জোরে বলেন। একবার যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহর হাবিব বলেন 10 খতম কোরআনের সওয়াব আল্লাহ তার আমলনামায় দেয়। যদি কেউ মাগরিবের নামাজের পরে একবার সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, এদিক তাকান, যদি কেউ মাগরিবের নামাজের পরে একবার সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে জীবনে ব্যারাক থেকে সুদে টাকা নেওয়া লাগবে না, জীবনে কোনোদিন ব্যাংক থেকে সুদে টাকা নেওয়া লাগবে না। ও মা, যেই পর্দার মা মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে আল্লাহর হাবিব বলে ওই বান্দার ঘরে কোনোদিন অভাব হবে না, অভাব হবে না। আল্লাহর হাবিব বলে যেই বান্দা ইশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যেই বান্দা ইশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবে আল্লাহর হাবিব বলে ওই বান্দার মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কয়টা সূরার কথা বলছি? সকালবেলায় বলা লাগবে না যে যশোর হুজুর কি ওয়াজ করে গেছে, শুধু কান শুনলে হবে না বাবা, কিছু ওয়াজ মুখস্থ করে যেতে হবে। 1 নাম্বার, সকালবেলায় যদি কেউ একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে 10 খতম কোরআনের সওয়াব আল্লাহ তার আমলনামায় দেয়। এখানে আলেম ওলামা আছে, মিথ্যে কথা যদি হয় আমারে ধরে দেবে। 2 নম্বর, মাগরিবের নামাজের পরে যদি কেউ একবার সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে ওই বান্দার কোনোদিন ব্যারাক থেকে সুদে টাকা নেওয়া লাগবে না, আল্লাহ তার অভাব দূর করে দেয়। 3 নম্বর, যদি কেউ ইশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করে ওই বান্দার মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। ও জামানা মে মুআজ্জাজ थे मुसलमान होकर और तुम खार हुए तारे के कुरा होकर।
ও পর্দার মা গো, আগের জামানায় পর্দার মাদের দেখতাম ফজরের নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত করত। আগের জামানায় মুরব্বী বাপদের দেখতাম মাগরিবের নামাজের পরে মসজিদে কোরআন শরীফ তেলাওয়াত করত। আগের জামানায় মুরব্বী বাবাদের দেখতাম ফজরের নামাজের পরে মসজিদে কোরআন শরীফ তেলাওয়াত করত। আর এখন ফজরের পরেই চার দোকানে, মাগরিবের পরেও চার দোকানে, ঈশার পরেও চার দোকানে আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করার সুযোগ হয় না। ও মা, দুনিয়ার চাকচিক্যই পাগল হয়ো না। আমার পর্দার মারা এখন জেসিন টেবিলের পালঙ্গর পাগল, কিরণমালার পাগল, পাকিজামার পাগল, লুঙ্গি ডান্সের পাগল। ও মা, আমি মহিবুল্লাহ তোমাদের হাতে পায়ে ধরে বলে যাই, কোরআন শরীফ তেলাওয়াত করো, তোমার মৃত্যু হয়ে যাবে। জবান দিয়ে আল্লাহ কালামুল্লাহ বের করে দেবে। আল্লাহ তোমারে মাফ করিয়া তোমার কবরটারে জান্নাতের বাগিচা বানায় দেবে। নারী জাতির ফ্যাশন এখন ল্যাংটা খোলা মেলা, তাদের চাওয়া কিরণ মালা আরো পাখি জামা। কথা কয় না? নারী জাতির ফ্যাশন এখন ল্যাংটা খোলা মেলা, তাদের চাওয়া কিরণ মালা আরো পাখি জামা। বুরকা পরে টাইট ফিট তাকাই আকা বাকা, জবানরা সব ধ্বংস হলো ওদের দুকা খাইয়া। কথা কয় না ঠিক কিনা? আগের জামানায় পর্দার মারা কোরআন শরীফ সই করে না পড়লেও কোরআন শরীফ তেলাওয়াত করতো। আর এখনকার জামানার পর্দার মারা রাত 1টার সময় ঘুমায়, ওঠে সকাল 10টার সময়, নামাজও নাই কোরআনও নাই, ওই অবস্থায় আমাদের রান্না বাড়া করে দেয়। ওই খানা খায় তো নামাজ পড়তে মনে চায় না। কথা কয় না ঠিক কিনা? আর মুরব্বীরা আরে বাবা, মাগরিবি নামাজ পড়েই টুপি পকেটে ভাঁজ করেই জব্বারের সাত দোকানে বসে। কথা কয় না? আগে মানুষ আওয়াবির নামাজ পড়তো, ফজরের পরে এশাকের নামাজ না পড়ে আমার বাপ চাচারা মসজিদ থেকে বের হয় নাই। আর এখন একবার আগেই যায় সাত দোকান, আর সাত দোকানে জব্বারের বউ চা বেচতেছে, আর সব খাটাসের দল বসে বসে খাচ্ছে। কথা কয় না ঠিক কিনা? জোরে বলো। খবরদার, এগুলো করা যাবে না। কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। না পড়তে পারি আল্লাহরে বলতে হবে, আল্লাহ কোরআন শরীফ পড়তে পারি না, তুমি আমারে পড়ার তৌফিক দাও। আমার ভাইদের আমার, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো যে কোরআন শরীফ পড়ায় আর পড়ে। আল্লাহ চিন্তা করতেছি আর একটু পরে পড়বো, আর একটু পরে নামাজ পড়বো, আর একটু পরে কোরআন শরীফ পড়বো, আর একটু পরে ওয়াজ শুনবো, আর একটু পরে যাকাত দিব, আর একটু পরে হজ করব, আর একটু পরে উমরা করব, আর একটু পরে বুরকা পরবো, আর একটু পরে স্বামীর খেদমত করব, আর একটু পরে পর্দায় থাকবো, আর একটু পরে জিকির করব। আরে না না না, কোন সময় আমার মৌত হয়ে যায় দুনিয়ার কেউ বলতে পারে না। কথা কয় না ঠিক কিনা? রুটি হলো রুটি, রুটি জানেন? রুটি হলো একটা, ভাই হলো দুইজন। কয় ভাই? 2 ভাই। বড় ভাই কই রুটি আমার কাছে দাও, আমি ভাগ করে দিবানে। ছোট ভাই কই রুটি আমার কাছে দাও, আমি ভাগ করে দিবানে। দুইজনের ভিতরে গন্ডগোল শুরু হয়ে গেছে। গাছের উপরে এক বানর বসে রয়েছে, ওই বানর গাছ থেকে নিচেই নামছে, নাইমে বলে তোদের গন্ডগোল করা লাগবে না, রুটিটা আমার কাছে দে, আমি ভাগ করে দিচ্ছি। আমার কাছে ছোট্ট একটা দাড়ি পাল্লা আছে। আল্লাহু আকবার, আমার কাছে ছোট্ট একটা দাড়ি পাল্লা আছে। বানর রুটি নিয়া দাড়ি পাল্লার এ পাশে অর্ধেক দেয়, এ পাশে অর্ধেক দেয়। যেই এই পাশ ভারী হয়ে যায় এক কামড় মাইরে দেয়, যেই এই পাশ ভারী হয়ে যায় আর এক কামড় মাইরে দেয়। কামলাতি কামলাতি রুটি শেষ হয়ে গেছে, কিন্তু দাড়ি পাল্লার ফের ভাঙতে পারে না। কথা কয় না কান ঠিক কিনা? জোরে বলো। দাড়ি পাল্লার ফের যদি এইবার না ভাঙতে পারো, দাড়ি পাল্লার ফের যদি এইবার না ভাঙতে পারো, জীবনে আর দাড়ি পাল্লার ফের ভাঙতে পারবা না। কথা কয় না ঠিক কিনা? আমার কথা বুঝে নিও, ভালো করে কতি পারতেছি রে। দাড়ি পাল্লার ফের যদি এবার স্লিপ করে যায়, আর কাজ হবে না। দাড়ি পাল্লার ফের ভাঙতে ভাঙতে হাত বেলা চলে যাবে, কিনা বেচার সময় হবে না।
ওই রুটি কামড়াতি কামড়াতি হাটবেলা চলে গেছে, দাড়িপাল্লার ফের ভাঙতে পারে নাই। ঠিক আমার আপনার মৌত কোন সময় হয়ে যাবে বাবা, আমি আপনি ফের ভাঙার সময়ও পাবো না। এই জন্য সময় থাকতে কোরআন শরীফ পড়তে হবে, সময় থাকতে ওয়াজ মাহফিলে আসতে হবে। অত যোগ বিয়োগ করা যাবে না, যোগ বিয়োগ করা যাবে না। দুনিয়ার কাজ গুছাইয়ে কোনো দিন বাবা ইবাদত করা যায় না, কথা কয় না ঠিক কিনা? দুনিয়ার কাজ গুছায় কোনোদিন ইবাদত করা যায়? আমাকে যশোর জেলার একটা ছেলে বিয়ে করেছে খুলনা কয়রা এলাকায়। কোন জায়গায় জোরে কান? কষ্ট হচ্ছে না আপনাদের? খুলনা কয়রা এলাকায় বিয়ে করেছে। আমাকে যশোর জেলায় আবার কোনো নদী ফদী নেই, তলায় না, ঝড় হয় না, তুফান হয় না বেশি একটা। বন্যা কি জিনিস আমরা বুঝিনি যশোর জেলার মানুষ। তো ওইখান থেকে বিয়ে করছে কয়রায়, কয়রায় ভালো ভালো নদী আছে। নতুন বিবাহ শ্বশুর বাড়ি গেছে, গামছার লুঙ্গি ঘাড়ে নিয়ে গোসল করার জন্য নদীর পাড়ে গেছে জোহরের আগে। কোন সময় জোরে কান? জোহরের আগে গেছে গোসল করতে, আসর ওয়াক্ত হয়ে গেছে, এখনো জামাই বাড়ি আসে না। শাশুড়ি কয় তাহলে মনে হয় জামাই নদীর পানির ভিতরে পড়ে মনে হয় মারা গেছে। তা না হলে নতুন জামাই ভালো একটা বোঝে না। নতুন জামাই শাশুড়ি খুঁজ দি গেছে, যায় দেখে জামাই গামছা গাড়ে করে নদীর পাড়ে বৈশা রয়। কয় জামাই তুমি গোসল করে বাড়ি আসো না কেন? কয় শাশুড়ি গো, নদীর পানি ঢেউ যে সময় কমবে ওই সময় গোসল করে বাড়ি আসবো বলে বসে রয়েছি। শাশুড়ি কয় পাগল জামাই, নদীর পানি ঢেউ কোনোদিন কমবে না, এই ঢেউয়ের ভিতরে গোসল করে বাড়ি আসতে হবে। কথা বলেন না কেন ঠিক কিনা? ও আমার মিজান ভাই এলাকার মানুষরা, দুনিয়ার ঢেউ কোনোদিন কমবে না। দুনিয়ার ঢেউয়ের ভিতর দিয়াই আখিরাত কামাই করিয়া কাফনের কাপড় পরিয়া ওই দেখা যায় গোরস্থান, ওই আমাদের ঘর। বলো আমার সাথে, ওই দেখা যায় গোরস্থান, ওই আমাদের ঘর। ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি, টাকা পয়সা লস কি? টাকা পয়সা লই না মুমিন বান্দা পায় না, একটা যদি পায় রে অমনি ধরে জান্নাতে ঢুকায়। জোরে বলো না নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। ও দোস্ত আমার, ভাইজান আমার, এই জন্য কোরআন শরীফ নিজের কাছে রাখতে হবে। ব্যবসায়ী ভাই যারা ব্যবসা করেন, দোকানের এক জায়গায় একটু তাকের ভিতরে একটা ছোট্ট কোরআন শরীফ রেখে দিবেন। ও পর্দার মা, তুমি রান্না করে রান্না করে একটা কোরআন শরীফ রেখে দিবা। ও রিকশাওয়ালা, তুমি রিকশা চালাও, জবানে জবানে সূরা ফাতিহা পড়বা। ও মাঠে কাজ করেনেওয়ালা, মাঠে যখন কাজ করবা আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করবা। ও মাঠে কাজ করেনেওয়ালা, তুমি যখন মাঠে কাজ করবা আল্লাহর জিকির করবা। ওই যে উজানির পীর কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা মাঠে রসুন লাগাইতেছে আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রসুন লাগায়া লাগায়া কারি ইব্রাহিম সাহেব সামনের দিকে যায়, একবার পিছন দিকে তাকায় দেখে পিছনের রসুনগুলো মাটির ভিতর থেকে উঠিয়া তারাও আল্লাহর জিকির শুরু করে দিছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? উলাইকা আবাই, এরাই হলো আমাদের বাবা। এই জন্য দোস্ত, আমি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। আয়াতের অর্থ হলো আল্লাহ আল্লাহর নবীরা ফয়সালা করবে, দুনিয়ার কোন মানুষের অধিকার না ওইটা উল্টাই দেওয়ার। যদি কেউ উল্টাই দিতে যায় ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, যদি কেউ উল্টাই দিতে যায় সেই বান্দা গুমরাই হইয়া জাহান্নামের ভিতরে চলে যাবে। কথা কয় না ঠিক কিনা? আল্লাহর কালাম কি কেউ উল্টোতে পারে? হ্যাঁ পারে, একজন পারে, যে পারে সে এখন জেলখানায় আছে। খিরা কন্দিন কতিপাত্তি যাও না, আবুল সরকার, খিরা ওই বাউল আবুল সরকার, ও আল্লাহর কালাম উল্টোয় পাল্টাই দিতে পারে। ওই যে
কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি, ওই যে সুদূরই দেই যাও কিরাম উল্টোই পাল্টাইতেছে, কয় আল্লাহর কথার আগে পিছে কোনো মিল নাই, আর ওই বান্দরের কথাই বলে মিল আছে। জোরে বলো না নাউজুবিল্লাহ। এই সমস্ত বান্দরগুলো প্রকাশ্যে জবাই করে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা, জোরে বলো। আল্লাহর কালামুল্লাহর সাথে বেয়াদবি করা যায়? আল্লাহর সাথে বেয়াদবি করবে আর কুমিল্লার লাকসামের মানুষ চুপ থাকবে, এটা মেনে নেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা, জোরে বলো। কি সাহস ওরে, খালি জেলখানাতে বের করে দিলে ইট দিয়ে কাপাই মেরে ফেলতিব, কথা কয় না ঠিক কিনা, জোরে বলে। আমাদের আল্লাহর কালাম কত সুন্দর কালাম, সুবহানাল্লাহ। ওয়া মা কানা লিমুমিনিন আল্লাহ ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আয়াতের অর্থ হলো, সার সংক্ষেপ অর্থ আমি আপনাদের বলে দিই, আল্লাহ আল্লাহর নবীজিরা ফয়সালা করবে, দুনিয়ার কোন মানুষের অধিকার নাই উল্টাই দেওয়ার। এ আমার মিজানবার এলাকার মানুষগুলা, আমি আলোচনা করতে চাই সুন্নাত সম্পর্কে। দস্তরখানে ভাত খাওয়া কি, জোরে বলেন, আরো জোরে বলেন। কার কার বাড়ি দস্তরখান আছে একটু হাত উঁচু করে দেখানো যাবে আজকের মাহফিলে। মাশাআল্লাহ একজন দুইজন পাইছি। দস্তরখানে ভাত খাওয়া কি, জোরে বলো সুন্নাত। আমরা দস্তরখান অনেকে চিনি না, জানিও না। আমরা তো চেয়ার টেবিলই ভাত খাই, চেয়ার টেবিলই ভাত খাই। খানা খাওয়ার সময় নিচে একটা কাপড় বিছাই নিতে হয়, এর নাম হলো দস্তরখান। ও আমার পর্দার মাগো, আমি মহিবুল্লাহ যশোর থেকে আসিয়া একটা সুন্নাত যদি তোমাদের শিখাই যেতে পারি, তাহলে এই মাহফিলটা কামিয়াব হবে, কথা কয় না ঠিক কিনা, জোরে বলো বাবা। ও পর্দার মা, দস্তরখানে ভাত খাওয়া সুন্নাত। আল্লাহু আকবার। ভাত খাওয়ার সময় কোন দোয়া পড়তে হয়? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। ভাত খাওয়ার মাঝে আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। ভাত খাওয়ার দোয়া ভুলে গেলে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরুহু। পানি খাওয়ার দোয়া হলো সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। মসজিদে ঢুকার, এই মসজিদে ঢুকার কয়টা সুন্নাত? কোন জায়গায় ওয়াজ করতে আইছি? 18 বছর ওয়াজ হচ্ছে, কয় বছর? মসজিদে ঢুকার 5টা সুন্নাত। কয়টা সুন্নাত বাবা? আমি বলো, আগে বলেছি কোরআন শরীফ তেলাওয়াত করলে 3টে লাভ হয়। এখন বললাম মসজিদে ঢুকার 5টা সুন্নাত। 1 নম্বর বিসমিল্লাহ বলা, 1 নম্বর বিসমিল্লাহ বলা, 2 নম্বর দুরূদ শরীফ পড়া, 3 নম্বর দোয়া পড়া, 4 নম্বরে ইতিকাফের, 4 নম্বরে ডান পাদে ঢোকা, 5 নম্বরে ইতিকাফের নিয়ত করে ঢোকা। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। যদি কেউ 40 বছর আল্লাহর ঘরে ডান পাদে ঢুকতে পারে, আল্লাহর ওলি হয়ে কবরে যাবে। জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। আমার ভাইদের, আমার পায়জামা পরার সময় কোন পা আগে পড়তে হয়? পায়জামা পরার সময় ডান পাটা আগে পড়তে হয়। চা পান করার সময় বাম হাত দিয়ে চা পান করতে হয়। কি যে না বলি হবে না, চা পান করতে হয় বাম হাত দিয়ে ভাব নিয়ে, আর বিড়িটা ডান হাতে, চাটা বাম হাতে, দুটো একসাথে কুপাই নিয়ে চলে যেতে হবে, কথা কয় না ঠিক কিনা যারা? না রে না, চা পান করতে হয় কোন হাত দিয়ে, জোরে বলো কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। ওই যে শেরে বাঙ্গাল, এদিকে তাকাও, যারা আলেম উলামা আছেন বুঝবেন। শেরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহি আলাইহি। শেরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দা হোটেলে খানা খাইতেছে, আল্লাহর বান্দা হোটেলে খানা খায়, আল্লাহর বান্দা গোশতটুকুনি সুন্দর করে চাইটা খায়, আল্লাহর বান্দা হাড়গুলো ভালো করে চাইটা খায়, আল্লাহর বান্দা প্লেটটা ভালো করে চাইটা খায়। পাশের টেবিলে 2 জন ভদ্রলোক বসে আছে, তারা আবার চা পান করে বাম হাত দিয়া। ওইখান থেকে একজন উঠিয়া আল্লামা তাজুল ইসলাম সাহেবের কাছে আইসা বলে, হুজুর আপনাদের এলাকার কুকুরগুলো কি খায়? কি কয়?
কয় আপনাদের এলাকার কুকুরগুলো কি খায়, তার মানে হুজুরকে একটু বেইজ্জতি করতে চাচ্ছে। ওই হুজুর সাইটে সাইটে খাচ্ছে, এইটা ওদের গার মধ্যে জ্বলে উঠতেছে, এইটা ওদের সহ্য হচ্ছে না। কথা কয় না ঠিক কিনা, জোরে বলো। আল্লামা তাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা বলে, আমাদের এলাকার কুকুরগুলো চা খায় বাম হাত দিয়ে। কোন হাত দিয়ে? আমাদের এলাকার কুকুরগুলো চা খায় বাম হাত দিয়ে। হুজুরের দিকে তাকায়, কয় হুজুর আপনি আমাদেরকে হিট করলেন নাই? কয় আমি তোমাকে হিট করি নাই, যেইসা কাতেইসা মেলে, হারামজাদা কামুগুর মেলে। কথা কয় না ঠিক কিনা? তোমরা যেমন অমন হুজুরের কাছে তোমরা ধরা পড়েছ, তুমি কেন আমাকে এইখানে বলতে আসলে আমাদের এলাকার কুকুর কি খায়? আমাদের এলাকার কুকুর যা খায় তোমাদের এলাকার কুকুরও তাই খায় বাবা। তার মানে তুমি আমার সাথে টক্কর দেওয়ার জন্য আসছ? ওরে খাবার খাওয়ার সময় সুন্দর করে প্লেটটা চাইতে খাওয়া সুন্নাত। ও পর্দার মা পানি পান করবা ডান হাত দিয়া, ও পর্দার মা ঘুমাবা উত্তর দিকে মাথা দিয়া, ও পর্দার মা ঘুমাইবার সময় ওযু করে ঘুমাবা, একবার সূরা ইখলাস পড়ে ঘুমাবা, 10 পারা খতমের কোরআনের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিবে। 3 বার সূরা ইখলাস পড়বা, পুরা কোরআন শরীফ খতমের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিবে। ও দোস্ত, নামাজ পড়ার সময় মিসওয়াক করে নামাজ পড়তে হয়। আল্লাহর নবীর সুন্নাত যদি কোনো বান্দার দিলের ভিতরে এসে যায়, ওই বান্দা জাহান্নামে যাবে না, ওই বান্দা আল্লাহর জান্নাতে চলে যায়। ও আমার লাকসাম কুমিল্লার মহব্বতের মানুষগুলো, আমার আল্লাহর হাবিব বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে কাল কিয়ামতের ময়দানে আমার সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই আয়াতের তাফসিরে আল্লামা আলুসি রহমতুল্লাহি আলাইহি, যারা আলেম উলামা আছেন বুঝবেন, এই আয়াতের তাফসিরে আল্লামা আলুসি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর মহব্বতের একটা আলোচনা করছে। আমি যেমন আপনাদের এখানে বয়ান করতেছি, আল্লাহর নবী মসজিদে নববীতে একদিন সকালবেলায় বয়ান করে, কখনো সুদ সম্পর্কে বয়ান করে, কখনো নামাজ সম্পর্কে বয়ান করে। ওই দিন নবীজি বিবাহ সম্পর্কে আলোচনা করে। বিবাহ যদি কেউ না করে, আল্লাহর হাবিব বলে ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আর নিকাহু সুন্নতি, বিবাহটা হলো আমার সুন্নাত। বিবাহ যদি না করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই বয়ানটা আল্লাহর নবী ওই দিন সকালবেলায় করে। বিবাহ করা ভালো না খারাপ? কথা কয় না? এই বউ পাগল ভালো না শালি পাগল ভালো? কথা কয় না? বউ পাগল ভালো, ঠিক কিনা স্যার? অনেকে আছে কয় আমি বিবাহ করব না, আমি সংসার ধর্ম করব না, আমি চুপচাপ থেকে চলে যাব, আমার মতো সুখী মানুষ আর কেউ নাই, তোমার মতো বাটপার আর কেউ নাই। কথা কয় না ঠিক কিনা? বিবাহ করব না, সরকারি চাকরি নালে বিয়ে করব না, যেদিন সরকারি চাকরি হবে ওই দিন বিয়ে করব। আমরা যারা কওমি মাদ্রাসায় পড়ি, তাই তো আমাকে সাথে কেউ মাইয়ে দেবে না, আমাকে তো সরকারি চাকরি নেই। কথা কয় না ঠিক কিনা? জোরে বলে। খাওয়ানোর মালিক কিরা? আরো জোরে বলে। বিবাহ যদি কেউ করে, আল্লাহর হাবিব বলে, এই ড্রাইভার ঢাকার ভিতরে গাড়ি চালায়, ওই ড্রাইভার দামি না যে স্কুলের মাঠে গাড়ি চালায় সেই ড্রাইভার দামি। ঢাকার জামের ভিতরে যেই ড্রাইভার গাড়ি চালায় সেই ড্রাইভার বলো দামি। তুমি বিবাহ করবা, বাচ্চা হবে, ছেলে হবে, মেয়ে হবে, বাপ মা থাকবে, আপনজন সবাই থাকবে, সবাইরে নিয়ে তুমি সংসার চালাবা, নামাজ পড়বা, আল্লাহর কাছে তোমার দাম আছে। আর তুমি বিবাহ করবা না, একবার জব্বারের বাড়ি মিস কল দিবা, একবার রহিমের বাড়ি মিস কল দিবা, একবার এদিক ওদিকে আতা বাতা ভাঙ্গে বেড়াবা, তোমার বলো লক্ষণ বেশি ভালো না। কথা কয় না ঠিক কিনা? বিবাহ করলে ঈমান অর্ধেক পাকা, ঈমান অর্ধেক বেড়ে যায়। আর নিকাহু নিসফুল ঈমান, বিবাহ করো, সন্তান বড় হলে বিবাহ দিতে হয়। আমরা বিবাহ করতে চাই না, মনে করি যে সরকারি চাকরি হবে। তুই বাঁচবি আসছে 60 বছর, তোর 40 বছর চলে গেল দাফাতি, আর বিয়ে করবি কোন সময়? কথা কয় না ঠিক কিনা? জোরে বলো।